সিদ্ধান্ত নিয়েছি ওর সঙ্গে সারা জীবন থাকবো। আরে ভাই, যে যার সাথে থাকতে চাইতে থাকতে তো দাও তাদের। ভালোবাসাটা বড় কথা, মহিলা হোক আর ছেলে হোক। ফিরে এলাম ব্রেকের পর। বন্ধুগণ, তোমরা তালা চাবি, সুই সুতো, নাট বল্টু সবই দেখেছো। এদের প্রত্যেকটার মধ্যে একটা কমন বিষয় রয়েছে, একটা আর একটার মধ্যে ঢোকে। ভগবান আমাদের প্রত্যেকটা জীবকে ঠিক এই নিয়মেই তৈরি করেছে, কিন্তু এদের মতো কিছু আবার পাবলিক এই নিয়মের বিরুদ্ধে চলছে। তোমরা বলো, মেয়ে বিয়ে করা কি পাপ? আজকে আমি যদি ওর সাথে থাকতে চাই, ও যদি আমার সাথে থাকতে চাই, তাহলে কেন সবার এত সমস্যা হবে? আমি তো এটাই বুঝতে পারছি না। না না, একদম পাপ নয়, তোমরা একদম পাপ করোনি। উপরন্তু আমি তো চাই যে তোমাদের মতো পাবলিক আরো লাখে লাখে আসুক, তাহলে পৃথিবীর পপুলেশনটা একটু কমবে, আর পপুলেশন কমলে জিনিসপত্রের দামও কমবে, আর আমাদের মতো গরিব ছেলেগুলো একটু জায়গা জমি কিনে ঘর বাড়ি করতে পারবে। কিন্তু বিষয়টা হচ্ছে, ঘর বাড়ি করে সংসারটা করবো কার সাথে? এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। হ্যাঁ, আরে আগে বলবি তো। সালা দেশের সায়েন্টিস্ট, ডক্টর, ইঞ্জিনিয়ার গুলো দিন রাত এক করে ফেলছে দেশের উন্নতি করার জন্য, মাথা চুল পরে টাক হয়ে যাচ্ছে সবাই। আর তুই আজকে বলছিস যে মেয়ে বিয়ে দিলেই দেশের উন্নতি হয়ে যায়? এত সহজ একটা বিষয়, ওদের ভেবে ভেবে মাথায় টাক পড়ে যাচ্ছে। আগে বলবি তো, দেশ এতদিনে কত উন্নত হয়ে যেত আমাদের। সত্যি ছেলে মেয়ে নির্বিশেষে যে যাকে ভালোবাসে তাকে একটু ভালোবাসার সুযোগটুকুনি দাও। তোমাদেরকে হাত জোড় করে বলছি। হ্যাঁ, ভারত তো সার্বভৌমিক দেশ, এখানে জাতি, বর্ণ, ধর্ম, মেয়ে ছেলে সব একসাথে মিলেমিশে থাকবে। কেন যে এদের মেয়ে একসাথে থাকতে দিচ্ছে না? অন্যায়, এটা বহুত অন্যায় হচ্ছে। আন্দোলন করেননি। প্রথম আমিও ভেবেছিলাম এটা হয়তো হরমোনের দোষ, কিন্তু আমাদের গ্রামে এরকম দুটো নমুনা দেখেছি, যার আগে ঠিক ছিল, পরে এরকম হয়ে গেছে। তারপর বুঝলাম যেটা হরমোনের দোষ, এটা ভাইরাস। কিন্তু ভাইরাসটা এলো কোথা থেকে? প্রথমে ভেবেছিলাম কোরিয়া, কারণ এখনকার 90% মেয়ে বিটিএস ফ্যান, সব কোরিয়ার ছক্কাগুলোর পেছনে পড়ে আছে। কিন্তু পরে দেখলাম শুধু মেয়েদের মধ্যে না, ছেলেদের মধ্যেও এই ভাইরাসটা বর্তমান। যেমন এদেরকে দেখো, দুটো ছেলে এক ঘরে, কে কিছু সন্দেহ করবে না যেখানে অশ্লীল কিছু হতে পারে। কামলে রে, বুঝতে পারছি তোর মাথায় উঠে গেছে। কামলে রে। लश्कारा लश्कारा तेरी बिंदिया का लश्कारा। জাস্ট সালা, বলে সত্যি কামলে দিলি নাকি? আরে তুই এরকম কেন করছিস? লিরিক্স একদিকে, এক্সপ্রেশন অন্যদিকে। लश्कारा लश्कारा तेरी बिंदिया का लश्कारा। পাশের মাঠে জমি নাকি যে কামানোর পর উল্টো পাল্টা কাজ করছিস তুই? সালা খুব ভয়ানক ভাইরাস তো ভাই। তো এই ভাইরাসটা কোথা থেকে এলো, এই বিষয়ে আমি আরো খোঁজখবর নেওয়ার চেষ্টা করলাম। তারপরে এই কাকার কাছ থেকে জানতে পারলাম ভাইরাসটা কোরিয়ার না, আমেরিকা। এর আগে কোনোদিন এরকম দেখেছেন? না দেখেনি, মোবাইলে দেখেছিলাম অনেক কিছু হয়, বাস্তবে দেখলাম আজকের এই। তারপর এই দিদিও শিওর করে দিল আরো। কিভাবে এই পরিচয়? ফোন দিয়ে। তারপর মাথায় এলো, হ্যাঁ আমিও তো দেখেছি। তা এটা এতক্ষণ ধরে আমার মাথায় আসছিল না কেন যে হ্যাঁ এখান থেকেও এরকম হতে পারে? ভাবিনি তো। তুমি যদি একটা ছেলে হও, এই মেয়েটার মুখটা ভালো করে দেখো, দেখে চোখ বন্ধ করে এই মেয়েটার মুখটা ইমাজিন করো, দিয়ে এর এই লাইনটা শোনো, ভাবো লাইনটা শুধু তোমার জন্য। থাকা যায় না সারা জীবন। মন আত্মা সব শান্তি হয়ে গেল, তৃপ্তি পেয়ে গেল না? কিন্তু না, এই লাইনটা একটা মেয়ের জন্য। সালা মেয়ে বিয়ে করছে, ছেলে বিয়ে করছে, ওদিকে পাত্র, কাঞ্চন, এদের মতো দাদুগুলো বিয়ে করছে, আর আমাদের মতো ইয়াং ছেলেগুলো সিঙ্গেল। সালা ये दुख का खत्म नहीं होता बे। না, আমার শুধু একটাই প্রশ্ন, এরা ফুলসজ্জা রাতে কি করবে? না, আমার অনেক কাহিনী শোনা আছে যে অনেক ছেলের কারণে তার বউ পালিয়ে গেছে। এরা ফুলসজ্জা রাতে কি করবে? কতদিন টিকবে এদের সম্পর্ক? আর তাছাড়া প্রত্যেকটা মেয়ের মা হওয়ার একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্নটার কি হবে? আর যদি এরা প্যারেন্টস হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য কোনো অনাথ আশ্রম থেকে বাচ্চা এনে মানুষ করে, তাহলে একদম ঠিক আছে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আই লাভ ইউ। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক, দেখা হচ্ছে ব্রেকের পর।